এই দেখো বন্ধু, সকাল সকাল আজকে উঠে গেছি, কেননা বড়দিরা আজকে বাড়ি চলে গেল। বাড়ি আজকে পুরো ফাঁকা। কালকে মা চলে গেছে 1টার সময়, পিসি শাশুড়ি চলে গেছে রাত্রিবেলা, আর আজকে বড়দি চলে গেল। বাড়ি একদম পুরো ফাঁকা হয়ে গেল। আর সোমবার বাড়ি যারা এসেছিলো সবাই তো তোমার মহাপ্রসাদের দিনই চলে গেছে বিকালবেলা মহাপ্রসাদ সেবা করে। আর এই দেখো বিছানা কথা সব উঠিয়ে নিয়েছি, কিন্তু এই সবটা আমি পারতে পারলাম না। হ্যাঁ বলো, দাঁড়াও। সবটা পারতে পারলাম না, কারণ এই দেখো উঠছে না, মনে হচ্ছে কতদিন ধরে ঘুমায়নি। কীভাবে থাক, শুয়ে আছে, উঠাতেও কষ্ট লাগছে। আর এই দেখো পরিষ্কার করে নিয়েছি সোফাটাও, দেখো এবার পরিষ্কার করে নিয়েছি। ব্ল্যাঙ্কেট দুটো ঢুকিয়ে দিয়েছি, উঠিয়ে রাখবো। আমাদের পাতলা পাতলা সব বার করে নিয়েছি। এটা পুরো ফাঁকা লাগছে গো, রোজই চলে এসেছে কাজে। আর এখন ঝাড়টার দিয়ে নেবে, তার আগে আমি সব ঝেড়ে ঝেড়ে নিলাম বিছানাপত্র। এখানে জামা কাপড় কুচে রেখেছি, এখন মেরে দেবো, দিয়ে স্নান করে পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, ঠাকুর ফাকুর করে নিয়েছি। অনেক দিন পর আমি পুজো করবো আজকে। মা যতদিন থেকে এসেছিলো মাই পুজো টুজো সব করছিল। ঠাকুর ঘরে আমি শুধু গীতাই পড়ছিলাম, গুরুর নাম করছিলাম, এইটুকু। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যত শুকনো রাখা আছে, উপরেও কিছুটা রাখা আছে, আজকে সব দিয়ে দেবো। বাসনপত্র এগুলো সব দিয়ে একদম পরিষ্কার করে দেবো। তো চলো জামা কাপড়টা মেরে দিয়েছি, স্নান করে পুজো দিয়ে নিই। পুজো করতে অনেকটা সময় লেগে যাবে, তাই না? চলে যাই। এ দেখো বন্ধু, সব মেরে দিয়েছি, দেখো হয়ে গেছে। কি বলছি কিছুটা, চলো। দেখো নিম পাতা করে নিয়ে আসলাম, আজকে হবে নিম পাতা ভাজা। শুধু আমি খাবো, কেউ খায় না বাড়িতে। দেখো বাসন মাজা হয়ে গেছে, তো ধুয়ে নিই। এই যে বন্ধু, সব পেরে দিয়েছি। জেসি উঠে বাইরে গিয়ে চিৎকার করছে। সব পাড়া হয়ে গেছে। দেখেছো কেমন চিৎকার করে? দেখো জেসির জন্য সবটা পারি, কারণ জেসি এত উঠে চিৎকার চাচ্চামেচি লাফালাফি করে না। দেখো হয়ে গেছে, ওটা হয়ে যাবে, ওটাতে হয়ে যাবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সাথে দেখা, প্রায় 1 সপ্তাহ। বাড়িতে যেহেতু কাজ ছিল জানোই, আমার দাওয়ারের বাচ্চা ছিল, দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল, ছেলেটা চলে গেছে। বাড়ি ভর্তি লোকজন, তাই আর ভিডিও কিছু করিনি। তো আজকে ভাবলাম যে আজকে নয় ভিডিওটা শুরু করি। আজকে সবাই চলে গেছে, বাড়ি একদম ফাঁকা। কদিন সবাই ছিল, খুব ভালো লাগছিলো গো, একদম আজকে ভালো লাগছে না। তো দেখো স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি, টিপটা করা হয়নি, পরে করবো। চলো, রান্নাঘর পুরো ছিটিয়ে আছে একদম, সব পরিষ্কার করে নিয়ে তারপর একটু খাবো, তারপর রান্না শুরু করবো। তো চলো দেখাই আমার জেসি বুড়ি কী করছে। দেখো ঘুমাচ্ছে, আমার মেয়েও ঘুমাচ্ছে, পড়ে আসলো, পড়ে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। চলো রান্নাঘরে যাই। দেখো বন্ধুরা, দেখো কীভাবে সব ছিটিয়ে পড়ে আছে। বড়মশাই খেয়ে এখানে থালা রেখে গেছে, রোজি এখানে বাসন মেজে রেখে গেছে, এখানে আছে রোজির বাসন মাজার সাবান, সর্ষে গুঁড়ো। বড়মশাই নিয়ে এসেছে লাউ ডগা, ব্যাগে আছে টমেটো। আর এই জায়গায় দেখো কী অপসালো হয়ে আছে, দেখেছো? চলো আমি ঝপঝপ একটু খাওয়া দাওয়া করে তারপরে কাটা করবো। এখানে ডাল সেদ্ধ করে, হাঁড়ির মধ্যে ডাল সেদ্ধ করে রেখেছি। এই দেখো টমেটো দিয়ে মশলা ডাল করবো, ভাতও হয়ে গেছে। আর করবো ফুলকপি আলুর তরকারি আর লাউ ডাকা চচ্চড়ি, পাঁপড় ভাজা, বেশি কিছু করবো না। তো চলো ঝগড়াগুলো ও আচ্ছা, একটা জিনিস করবো, দেখো নিম পাতা ভাজা করবো, আমার ফেভারিট। আর সকালে করেছিলাম রুটি, খাওয়া হয়ে গেছে, তরকারিটা আছে। চলো ঝগড়া একটু খেয়ে নিই, তারপর রান্নাবাড়ি শুরু করে দেবো। হ্যালো বন্ধু, দেখো আজকে কী রান্না করেছি। পাঁপড় ভাজা, দিলখুশ ভাজা, দিলখুশ। এই দেখো আজকে না টিফিন বাটিগুলো সব বন্ধ আছে গো, মিষ্টি আছে। ভাত, খিচুড়ি, এটা রাত্রের খিচুড়ি খাওয়া হয়ে গেছে। কিন্তু এখানে আছে ফুলকপি আলুর তরকারি, আমার প্রিয় খাবার নিম পাতা ভাজা, এখানে আছে টমেটো দিয়ে মটরের ডাল। সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি খাবো এখন। আর এখানে আছে লাউ ডাগার চচ্চড়ি, খুব টেস্টি করে করার চেষ্টা করেছি। ঠিক আছে, চলো আমি খেয়ে নিই। বড়মশাই খাচ্ছে, আমি খেয়ে নিই এবার।
শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো সন্ধ্যাবাতি দিয়ে একটুখানি বসে জব করেছিলাম, জব করে মেয়েকে নিয়ে আসলাম। আর তোমার হচ্ছে অনলাইনে কিছু অর্ডার করা ছিল, যেহেতু বড়ার জন্মদিন শনিবারে, পরশু দিন, ওর জন্য একটা জামা আর মেয়ের জন্য একটা জামা, দুটো অর্ডার করা হয়েছিল। হ্যাঁ, তো কী বলছে দেখো, বুঝতে পারছি না কী কানে কানে মানে ফিস ফিস করে। তো আমার কাছে মনে নিয়েছে রিং লাইট, ওটা আমি দিয়ে দিয়েছি, ওর চলে এসেছে। আর ওর বাবা দেবে জামা বলেছিল, তো ওকে জামা দেখিয়েছিল, বলে এগুলো জামাই নেব, ভালো লাগছে। তো ও নিজেই পছন্দ করে অর্ডার দিয়েছিল। তো চলো আমার মেয়েটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো, সেই নাইট শ্যুটগুলো হয় না, ওই রকম দেখতে, খুব খুব পরে আরাম পাবে জানো। পিওর হচ্ছে তোমার সুতি, একদম পিওর সুতি। দিদিটা দেখো বাবা, দাঁড়াও মনারটা দেখাচ্ছি। এই যে মনাই কালারটা নিয়েছে, একটু লাইট কালার এসছে, একটু অন্যরকম কালার, না অন্যরকম কালার ছিল না, একটু অন্য কালার, কিন্তু দেখতে ভালো লাগছে বেশ। একটা করে ফুল আছে বুকের কাছে সাইডে, খুব সুন্দর আছে। ওই যে প্যান্ট আছে, দেখো প্যান্টও আছে। তো এটা হলো ওর বড় বাবার তরফ থেকে জন্মদিনের গিফট, আর মেয়েকেও একটা দিলাম। আর রিং লাইট তো আমি দিয়েছি। তো চলো গুছিয়ে রাখি এগুলো সব, নিজেও শাড়ি টাড়ি ছেড়ে নাইটা পরি। 8টা বেজে গেল গো। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো শুক্রবার, আজকে পরের দিন, কালকে ভিডিও শেষ করিনি। জানো তো বাড়িতে প্রচুর কাজ, কাজের পরেও কাজ থাকে, কাজের আগেও কাজ থাকে। তো আজকে সকাল থেকে প্রচুর কাজ ছিল, সকাল থেকে ভিডিওটা অন করতে পারিনি। তো চলো, এখন স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, রান্না করে নিয়েছি। আর কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। এ দেখো বন্ধুরা, পুজো দিয়ে নিয়েছি স্নান টান করে। আজকে আমার একাদশী, আজকে শুধু আমার একা একাদশী, ওরা আর কেউ একাদশী করবে না, 1 বছর হয়ে গেল, তাই আর কেউ একাদশী করবে না, আমি একা করবো। তার জন্য আমি খুব খুশি, ঠিক আছে। কেননা সবার জন্য রান্না করতে গিয়ে রান্না করছি, আবার ওরা বলছে যে কী খাবো বদ্দিমা, কী খাবো মা, মানে পাগল হয়ে যাচ্ছিলাম। বাচ্চাটা একাদশী করতে পারছিল না, তাই আমি একাই আজকে করব। খুব খুশি আমি, সম্পা আর করবে না, 1 বছর হয়ে গেল তাই। চলো তোমাদেরকে দেখাই। ভাত আছে ওখানে, এখানে আছে মাছ ভাজা, আর দেখো এখানে করেছি লাউ পাতা বাটা, ঠিক আছে, রসুন রসুন দিয়ে ঝাল ঝাল করে। আর এখানে আছে কলা আলু দিয়ে মাছের ঝোল। এই হচ্ছে সিম্পল মেনু। আর আমার জন্য কী করেছি চলো দেখাই। দেখো বন্ধু, কলা, আলু, ফুলকপি, লঙ্কা, আর কি দিয়েছে, রাঙা আলু, সব দিয়ে কাওয়ান করেছি। এটা আমি দুপুরে খাবো আজকে। আর এখন করছি সাবু, কেন বলো তো, রাত্রের জন্য করে রাখছি। আজকে মনের আছে বাৎসরিক প্রোগ্রাম নাচের। এই দেখো, গাজর, ফুলকপি, আলু, ক্যাপসিকাম, বাদাম, এই দিয়ে করবো আজকে আমি সাবু খিচুড়ি, পোলাওটা। খিচুড়ি বলতে যাচ্ছিলাম, সাবু পোলাওটা করে রেখে দেবো রাত্রের জন্য একবারে। আর যখন যাবো তখন একটু ভাত করে রেখে যাবো, কেন বলো তো, কখন আসবো ঠিক নাই, 10টা 10:30 বেজে যেতে পারে। যেহেতু বাৎসরিক প্রোগ্রাম, অনেকগুলোই নাচ থাকে, মনে তো 6টা নাচবে, তার জন্য আমি করে রেখে দেবো এখন। আর কী বলো তো, মানে বেশি করতে ইচ্ছা করে না গো। যে বন্ধু, সব জামা কাপড় নিয়ে চলে এসেছি, এখন এগুলো নিয়ে ইয়ে করবো, গুছিয়ে রাখবো। আর দেখো কি সুন্দর একটা জামা মনার, একদম গায়ে হয় না গো, একদম নতুন, একদিনও গায়ে দেয়নি, রেখে রেখে ছোটো হয়ে গেছে। পিহুর গায়ে খুব সুন্দর হচ্ছে জামাটা। এই দেখো, এই জামা দুটো ছিল মনার, একদিনও গায়ে দেয়নি, ঘরে থেকে থেকে ছোটো হয়ে গেছে, কিন্তু পিহুর খুব ভালো হচ্ছে। সম্পাকালকে রাত্রে দিয়ে গেল যে দেখো তো, পিহু যদি হয় তো পরবে, খুব সুন্দর গায়ে হচ্ছে এই জামা দুটো। সব এখন গুছিয়ে রাখবো, কোথাও গেলে নিয়ে যা, পাটনা যদি যায় নিয়ে যেতে হবে আবার। চলো জামা কাপড়গুলো ফটাফট গুছিয়ে নিই। এই যে বন্ধু, চলে এসেছি অডিটোরিয়ামে মনাকে নিয়ে, পরমা, পিহু, আমি, মনা একসঙ্গে চলে এসেছি। কারণ ওর মা তো দোকানে আছে, বললো যে একটু দেরি হবে, যদি তুমি ওকে নিয়ে যাও, আমি পরে আসছি দোকান বন্ধ করে। তাই আমি ওকে নিয়ে চলে আসলাম। আর তোমাদেরকে সব নাচগুলো দেখাতে পারিনি, কারণ প্রচুর নাচ, অতগুলো নাচ দেখাতে গেলে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। আর তোমার হচ্ছে কী বলো তো, মানে আমি সব ভিডিও করতে পারিনি। মনার এতবার ড্রেস চেঞ্জ করতে হচ্ছে, মনা 6টা নাচ করেছে।
মানে 4টে 5টে নাচ, গানের পরে নাচের পরে পরে মনার নাচ। তো এই দেখো মনার একটা নাচ, খুব সুন্দর নাচে ওরা গো, দারুণ নাচে। আর সবসময় কি একঘেয়ে ভালো লাগে বলো বাড়ির মধ্যে, তাই ওখানে গেলে একটু ভালোও লাগে। আর কয়েকটা নাচের পরে বারবার এত তাড়াহুড়ো করে টেস্টগুলো চেঞ্জ করতে হচ্ছে না, মানে কি বলবো। তবু তো মনে এখন বড় হয়ে গেছে, ছোটোবেলায় তো আরও অসুবিধা হতো। ওর মা তো মানে মানে কি বলবো, এখন মনে হয় যতগুলো নাচ করে ততগুলো একটা একটা করে প্লাস্টিকের মধ্যে, মানে প্লাস্টিকের ব্যাগের মধ্যে সব ড্রেসগুলো ঢুকিয়ে নেয়, আর তার সঙ্গে ম্যাচিং করে জুয়েলারি, যেগুলো মানে ও নাচের সঙ্গে ওর লাগবে, সেই জন্য অসুবিধা হয় না। মানে একটা করে ড্রেস যখনই ও খুলে দিচ্ছে আমি সঙ্গে সঙ্গে সেই প্লাস্টিকে ঢুকিয়ে দিচ্ছি জুয়েলারি সহ। আর তোমার হচ্ছে যেটা ও পরবে সেটা বার করে ফটাফট পরিয়ে নিচ্ছি। তো এইভাবেই তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে দুটো দুটো নাচ করার পরে ওর মা চলে এসেছিলো, তারপর ওর মা একটু সাহায্য করলো। এই দেখো এবার হবে কত্থক ডান্স, মানে কত্থক ডান্স ড্রেসে তোমার যে ভুলভুলাইয়া সিনেমার গানটা, সেই নাচটা এত সুন্দর নেচেছে মেয়েগুলো, মানে দারুণ নেচেছে জানো। এখানে তো তোমাদের কাছে একটু শেয়ার করলাম, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো ওদের নাচগুলো দেখে নিই, তারপরে আবার দৌড়ে যাব গ্রিন রুমে, ওখানে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করতে হবে জানো। তো চলো, কি সুন্দর নাচ নেচেছে না, কেমন লেগেছে তোমাদেরও বলো কিন্তু। হ্যাঁ, তোমাদের অপেক্ষায় থাকবো, কমেন্ট করে জানাবে। আর এই দেখো আর একটা ড্রেস, এই ড্রেসটা পরে এবার একটা নাচ হবে। সব মায়েরা দেখো কি ব্যস্ত, কি ব্যস্ত, এত তাড়াহুড়ো করতে হয় না এই সময়টা। এই যে শম্পা চলে এসেছে, শম্পা একটু করে দিচ্ছে ওকে। আর ও মেয়েটা এত বড় হয়ে গেছে আমাদের, যে নিজেই মেকআপ করতে শিখে গেছে। দেখো নিজেই মেকআপ করে, যাওয়ার সময় এবং প্রথম লাল ড্রেসটা পরে করেছিল তখন ও নিজেই মেকআপ করেছিল। দেখতে দেখতে কত বড় হয়ে যায় না মেয়েরা, সত্যি তাই। এই তো সেদিন এতটুকু ছিল গো, আজকে দেখো কত বড় হয়ে গেছে, নিজেই সাজুগুজু করছে। আমি দেখছি আর ভাবছি যে এই মেয়েকে ছোটোবেলায় কী সুন্দর করে সাজুগুজু করিয়ে নিয়ে যেতাম, সেই মেয়ে এখন নিজেই সাজুগুজু করতে শিখে গেছে। দেখছো কী সুন্দর সাজুগুজু করছে, হাসিও পাচ্ছে আমার। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখছি, আর আমাকে একবার করে বলছি যে কী দেখছো, আমি তো তোকে দেখছি রে, কী সুন্দর করে সাজুগুজু করছিস সেটাই দেখছি, বড় হয়ে গেলি কত। এই যে সাদা ড্রেসটা পরে নাচটা করছে। এবার গানগুলো এত সুন্দর ছিল তোমাদেরকে কি বলবো, কিন্তু আমি না দিতে পারিনি গো, কপিরাইট চলে আসে তো, সেই জন্য গানগুলো দিতে পারলাম না। কিন্তু গানগুলো না দিলে অতটা ভালো লাগে না, কিন্তু কী করি বলো, নিরুপায়, কপিরাইট দিয়ে দেবে। এত সুন্দর গানগুলো ছিল, চুজ করেছিল ওরা, খুব সুন্দর। এই গানটার সঙ্গে যদি তোমাদেরকে মানে নাচের সঙ্গে যদি গানটা দিতে পারতাম না, তাহলে দেখতে কী সুন্দর লাগছিল না, গানের সঙ্গে সেই নাচটা অপূর্ব সুন্দর। কিন্তু কী করি, কপিরাইট দিয়ে দেয়। তো যাই হোক, চলো তোমরা এমনি নাচটা এনজয় করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কমেন্টে জানিও কিন্তু আমাদের মেয়ের নাচটা কেমন হয়েছে। তারপরে এই দেখো এই যে সাঁওতালি ড্রেস, এই নাচটাও খুব সুন্দর হয়েছে। আর ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর নাচ করেছে আমি দেখিনি, কী করে দেখবো বলো। এই যে মেয়েটার নাচ, মানে এগুলো সাজাতে সাজাতেই ওদের নাচের আবার ইয়েটা চলে আসছে, ততক্ষণে বাচ্চাদের নাচ হয়ে যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। তো খুব সুন্দর নাচ নেচেছে ওরা, কী আর বলো, জীবনে এটাই তো থেকে যাবে তাই না। এই যে ওরা নাচ করছে, নাচ শিখছে, কত শখ করে শেখানো হচ্ছে, এটাই তো সব তাই না। একটু দেখো তাড়াহুড়ো করে দিয়েছি, কিন্তু আস্তে আস্তে করলে খুব সুন্দর নেচেছিল সবাই প্রত্যেকটা মেয়েই খুব সুন্দর নাচ করেছে। আর এবার হচ্ছে ওদের মিস হচ্ছে তোমার নাচের জন্য আমাদের মালদা শহরের মধ্যে মানে প্রাইজ পাচ্ছে, কলকাতা থেকে 11 তারিখে পাবে। আর এই দেখো এবার লাস্ট নাচে কালো শাড়িটা। তো চলো বাড়ি যাই, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, শুয়ে পড়েছে। তো চলো, এ দেখো বন্ধু অনেকক্ষণ আগে চলে এসেছি আমরা প্রোগ্রাম থেকে। আর কালকে মনির জন্মদিন, তার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, ছেলে নিয়ে এসছে, তাই তোমাকে দেখাচ্ছি। ওকে ডাকা হয়েছে, ও এখন আসছে। চলো এখন ওকে কেক কাটানো হবে, চলো আসছে, ঠিক আছে, লাইটটা অফ করে দিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মাকে ডাক, ওনা মাকে ডাক। ফ্যানটা বন্ধ কর না, ফ্যানটা বন্ধ কর না। হয়ে গেছে, যা হয়ে গেছে দেখানো।
দেশলাইটা কোথায়? কুচুপুরি কুচুপুরি যাও দিদি কাছে যাও, কেক কাটবে। আসো আসো, ওখানে যাও, ওখানে মনি কাছে, মনি কাছে যাও, মনি কাছে বস। মনি কেক কাটবে, যা। এখানে না, মনির কাছে বসো। এ কি দেখ দেখ, দেখেছো দেখেছো? হ্যাপি বার্থডে টু ইউ। দেখো বলো, মনির কাছে বস, ওখানে বসলো। আরে সম্পর্কে ডাক না পিহু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মোনা, হ্যাপি বার্থডে টু ইউ। বর্মা জোরে রেখে দেবো, তাহলে আবার আসবে বর্মা, রেখে দেবো। ওকে বললাম মনির পাশে কি বল, দেখ এখানে এসে শুলো। সাদা কি তো বাবারে, কি জোরে নাক ডাকছে দেখছিস? দেখ তো কি অত্যাচার। এই যে আমার টাকলু বুড়াকে দেখো। তো চলো বন্ধু, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো। আর আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, খুব ভালো থেকো সবাই।